This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চলে আসি রাজ্যের খবরে। উত্তর চব্বিশ পরগনা ছোট জাগুলিয়ার মালিপুকুরে অজ্ঞাত পরিচয় যুবকের গলা কাটা দেহ উদ্ধার। মালিপুকুরের বাজিতপুরে সেখানে চাষের জমি থেকে মুন্ডবিহীন দেহ উদ্ধার ঘিরে প্রবল চাঞ্চল্য। পুলিশ কি বলছে, এলাকার মানুষই বা কি বলছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সকালবেলা চাষের জমিতে চাষ করতে গিয়ে স্থানীয়রা দেখতে পায় এবং তারপর পুলিশে খবর দেয়। দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং সেই সঙ্গে আরো পুলিশ বাহিনী এসছে। মূলত যে দেহ উদ্ধার হয়েছে সেই দেহ জানা যাচ্ছে যে একটা গলা কাটা দেহ, মুন্ডু নেই এরকম একটা দেহ উদ্ধার হয়েছে, কিন্তু কিভাবে এবং তার পা বাঁধা আছে এমন অবস্থায় পাওয়া গেছে। লিঙ্গ ক্ষতিগ্রস্ত, সেখানেও কোপ রয়েছে এমনটা মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত তার মাথা উদ্ধার হয়নি। কোথা থেকে তাকে বাইরে থেকে আনা হয়েছে না এখানকার স্থানীয় সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা এখনো পর্যন্ত পুলিশ করতে পারেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে এবং দেখছে যে জানার চেষ্টা করছে এই ধরনের মানুষ কেউ আছে কিনা, এলাকার মানুষ কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু স্পষ্ট করে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মঞ্জিরা, ধন্যবাদ তোমাকে। লিঙ্গটা কেটে দিয়েছে, মানে প্যান্টটা পরে ছিল ওর প্যান্টটা পরেই খুলে দিয়ে তারপরে ওরা মানে কোপ মেরে কেটে দিয়েছে। মদের গ্লাস আছে, চিপস কাটেনি প্যাকেট এখনো। না, এখানে এসব কোনো আসর হয় না এখানে, তো হঠাৎ দেখলাম আমরা এই প্রথম। আতঙ্কিত তো অবশ্যই, এখান দিয়ে যারা যাওয়া আসা করে, আমরা স্টেশনে যাই, আমাদের পাশের গ্রাম, এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে। এবারে চিনতে পারবো কী করতে, মাথাটা নেই, তাহলে চিনতে পারবো করে। আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই, হ্যাঁ, মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে, কি কোথায় কে করেছে সেটাও নাহলে চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে, হত্যা করা হয়েছে। হ্যাঁ, ওইসব মদের গ্লাস প্লাস এই কারণেই, যেহেতু ওখানে তোমার মনে হচ্ছে খেয়েছে, ওকে খাইয়েছে, খাওয়ানোর পরেই মেরেছে। নন্দীগ্রামে সরস্বতী পুজো ঘিরে এবিভিপি আর টিএমসিপির মধ্যে সংঘাত। দুই গোষ্ঠীর বিবাদে এখনো পুজো শুরু হলো না সীতানন্দ কলেজে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আমাদের প্রতিনিধি কনিষ্ক। কি ছবি এখন, কি নিয়ে গন্ডগোল? দেখো মঞ্জিরা, তুমি জানো যে আজকে বাণীবন্দনা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে যেভাবে বাণীবন্দনা হচ্ছে, অন্তত বিশেষ করে বিদ্যার মন্দির যেগুলো, মূলত দেখা যাচ্ছে যে রাজনীতির আঙিনা বারবার যেটা বলা চলে, রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে কিন্তু পান থেকে চুন খসলেই যেন রাজনীতি। এখানেও ঠিক একই। বাণীবন্দনাতে দেখা গেল গতকাল থেকে একটা দীর্ঘ টানাপোড়েন চলছিল। এবিভিপি ছাত্র সংগঠন এবং টিএমসিপি দুই গোষ্ঠীর মধ্যে একটা টানাপোড়েন, যেহেতু নন্দীগ্রাম সীতানন্দ কলেজে কয়েকদিন পরেই ন্যাকের পরিদর্শন আছে, ফলে সেই কারণে কলেজের যারা পরিচালন কমিটি এবং কলেজ কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছিল খুব বড় করে ধুমধাম করে পুজো না হলেও বাণীবন্দনা ঠিকঠাক মতোই হবে। সেই মতোই সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে একটি বৈঠক করে কলেজ কর্তৃপক্ষ। তাতে দেখা যায় যে এবিভিপির পক্ষ থেকে যে সংকল্প বা ব্রতী থাকার কথা, যার কথা বলা হয়েছে, সেই ব্রতীকে মানতে নারাজ টিএমসিপি ছাত্র সংগঠন। অপরদিকে আবার টিএমসিপির পক্ষ থেকে ছাত্র সংগঠনে একজনকে ব্রতী থাকার বা সংকল্প থাকার জন্য আবেদন করা হয়, সেটা মানতে নারাজ। মানে দুই পক্ষের এই সংকল্প থাকাকে কেন্দ্র করে টানাপোড়েন। এবং গতকাল থেকে এখনো পর্যন্ত পুজো নিয়ে যে দোলাচল চলছিল, এই 11টা প্রায় বেজে গেছে, এখনো দেখা যাচ্ছে পুজো শুরু হয়নি। শেষ পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর কার্যত দেখা গেল মণ্ডপ ছেড়ে তিনি চলে গেলেন। কখন নন্দীগ্রামে পুজো শুরু হয় সেটাই এখন দেখার বিষয়। দুই পক্ষের নজর রাখো কনিষ্ক, নজর রাখো। আপাতত ধন্যবাদ। মুর্শিদাবাদের রানীনগরের কাতলামারি ফরাসঘাট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেফতার এক যুবক। বেআইনি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ফরাসঘাটের একটি কলা বাগানে তল্লাশির সময় সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরির সময় গ্রেফতার করা হয়। ধৃত ইলিয়াসের খানের কাছ থেকে একটি 7mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। কি উদ্দেশ্যে যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এদিকে পরের যে খবর নজর রাখবো আমরা,
ফের সীমান্তে বেয়াদবি বর্ডার গার্ড বাংলাদেশের। কিষানগঞ্জ সেক্টরে শিলিগুড়ি ঠাকুরগাঁওতে এবার নদীর পাশে বাংকার করে প্রবেশ পথ তৈরির কংক্রিটের নির্মাণ বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে বিজিবি। সেই নির্মাণ ভাঙতে বিজিবিকে বাধ্য করল বিএসএফ। বিএসএফ সূত্রে খবর, বর্ডার গার্ড অফ বাংলাদেশের 42 নম্বর ব্যাটালিয়ন এই কংক্রিটের নির্মাণটি তৈরি করেছিল। কুলিক নদীর ধারে 150 গজের মধ্যে এই বেআইনি নির্মাণের কাজ চলছিল। বিএসএফ এর জওয়ানরা ওই কাজ দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশকে সতর্ক করে এবং হুঁশিয়ারি দেয় কাজ বন্ধ করার জন্য। যদি সেই স্থায়ী নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে বিএসএফ পদক্ষেপ করবে বলে জানায়। এরপরই বর্ডার গার্ড অফ বাংলাদেশ ওই স্থান নির্মাণের কাজ বন্ধ করে এবং একাংশ ভেঙে দেয়। ফ্ল্যাগ মিটিং করে বিতর্কর সমাধান করার চেষ্টা করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। বিএসএফ সূত্রে খবর, এ ধরনের নির্মাণ আগামী দিন থেকে যেন না হয় সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশকে। ওরা ভারতের সাথে এমন একটা ভাব দেখাচ্ছে, এটা একটা বেয়াদবি নিশ্চয়ই। আর ওরা ভারতের উপরে এক রকমের প্রেশার ট্যাকটিক, ভারতের সাথে যা ভারত করতে চাইছে তার ঠিক উল্টোটা করবে। ওরা অনুপ্রবেশ যারা করতে চায় তাদের ওরা এনকারেজ করছে যেতে নাকি ভারতে ঢুকে বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে যাচ্ছে ভারতের মধ্যে। এটার জন্য একদম মদত পাচ্ছে বাংলাদেশি বর্ডার বিরিয়ারের থেকে। এখন বাংলাদেশের মধ্যে একটা স্টেটমেন্ট হয়ে গেছে, ভারত যা করবে তার ঠিক উল্টোটা ওরা করতে চায়। ভারতের সাথে যে কটা চুক্তি ছিল প্রায় 10টার মধ্যে 8খানা চুক্তি ওরা টার্ন করে দিয়েছে। তো ওদের মধ্যে এই একটা মনোভাব যে এসছে, সেইটা কিন্তু ভারতের জন্য এবং পরবর্তীকালে ওদের জন্য সবচেয়ে বেশি খারাপ হবে। Cancer Healer Center, a new beginning.